পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির সেই শাশ্বত জ্ঞানের জগতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা আজ সরাসরি তার মূল হিন্দি সাহিত্য থেকে বোঝার চেষ্টা করি যে একটা সত্যিকারের সফল আর আনন্দময় বিবাহিত জীবন গড়ে তোলার রহস্যটা ঠিক কোথায়। তো এই আলোচনাটা আমরা মোট ৬টা ধাপে এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমরা দেখব সুখের খোঁজে আমাদের সবার যে যাত্রা সেটাকে। তারপর দেখব কিছু ভুল ধারণা কাটিয়ে ওঠে বিয়ের আসল ভিত্তিটা কি। এরপর শিখব কিভাবে দুজন মিলে এক হয়ে ওঠা যায়। আর সবশেষে কিভাবে নিজের ঘরকেই একটা স্বর্গের মতো সুন্দর করে তোলা যায় সেই রহস্যটাও জানব। দেখুন, বিয়ে জিনিসটা শুরুই হয় একজন মানুষের গভীর, নিঃস্বার্থ আর সারা জীবনের একটা বন্ধনের আকাঙ্ক্ষা থেকে। এটা আসলে এমন এক পবিত্র বন্ধুত্ব যা আজীবন টিকে থাকার জন্য তৈরি, আর জীবনের সব ওঠাপড়ার মাঝেও আত্মাকে একটা শান্তি এনে দেয়। অন্যান্য অনেক সম্পর্ক তো স্বার্থের উপর নির্ভর করে গড়ে ওঠে, আবার ভেঙেও যায়, তাই না? কিন্তু বিয়ের বন্ধনটা কিন্তু একদম অন্যরকম। এর আসল ভিত্তিটাই হলো দেওয়া নেওয়া নয়। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো এই পবিত্র সম্পর্কটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে আসলে কি দরকার? অনেকেই ভাবেন অনেক টাকা পয়সা বা খুব উঁচু পড়াশোনা থাকলেই বোধহয় সব হয়। কিন্তু বাস্তব অভিজ্ঞতা কি বলে? বাস্তব বলে এগুলো আসলে এক ধরনের ভ্রম ছাড়া আর কিছুই না। চলুন তাহলে একটু তলিয়ে দেখা যাক সুখী দাম্পত্যের চাবিকাঠি হিসেবে যে দুটো জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেগুলো আসলে কতটা সত্যি। এখানেই লেখক একটা দারুণ বিরোধাভাস তুলে ধরেছেন। উনি বলছেন, হ্যাঁ, টাকা পয়সা আর শিক্ষা দুটোই কাজে লাগতে পারে, কিন্তু এগুলো সম্পর্কের ভিত্তি নয়। সত্যি বলতে কি, যদি আসল জিনিসটাই না থাকে তাহলে এই দুটো জিনিসই কিন্তু সম্পর্কটাকে আরও বেশি জটিল আর প্রাণহীন করে তুলতে পারে। এই উদাহরণটা কিন্তু বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দেয়। হাতুড়ি আর আগুন দিয়ে গয়না গড়া যায় ঠিকই, কিন্তু সোনাটাই যদি না থাকে তাহলে কি দিয়ে গড়বেন? ঠিক তেমনি এই বাইরের জিনিসগুলো হয়তো কিছু সুবিধা দিতে পারে, কিন্তু একটা আনন্দময় সম্পর্কের যে আসল নির্যাস সেটা তৈরি করতে পারে না। সেই সোনাটা আসলে অন্য কিছু। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক সেই সোনা জিনিসটা আসলে কে। লেখক এখানে সুখী দাম্পত্যের আসল ভিত্তিটা চিহ্নিত করেছেন। এটা এমন কিছু স্বর্গীয় গুণের ওপর দাঁড়িয়ে আছে যা দুটো শরীর আর দুটো আত্মাকে একেবারে এক করে দেয়। আর এগুলো কিন্তু শুধু মুখের কথা নয়, এগুলো হলো একটা সফল সম্পর্কের জীবন শক্তি। কি সেগুলো? নিঃস্বার্থ ভালোবাসা, অটুট বিশ্বাস, ত্যাগের মানসিকতা, আবেগের ওপর নিয়ন্ত্রণ আর গভীর পারস্পরিক শ্রদ্ধা। এখানে লেখক যে প্রেমের কথা বলছেন তা কিন্তু সৌন্দর্য বা শারীরিক আকর্ষণের উপর ভিত্তি করে নয়। এটা তখনই জন্মায় যখন একে অপরের দৃষ্টিভঙ্গিকে বোঝার চেষ্টা করা হয়। এই ভালোবাসাটা আসলে একটা উচ্চ স্তরের সংযোগ, যা আত্মত্যাগ আর নিঃস্বার্থ হতে শেখায়, যা কিনা ক্ষণস্থায়ী আকর্ষণের থেকে অনেক অনেক উঁচুতে। এরপর আসে বিশ্বাস, যা কিনা সম্পর্কের একেবারে গোড়ার কথা। লেখক এখানে খুব পরিষ্কারভাবে সতর্ক করছেন যে সন্দেহ, কোনো কিছু লুকানো বা ছলনা, এই জিনিসগুলো হলো বিশ্বের মতো। একটা সুস্থ সম্পর্কের জন্য এগুলোকে জ্বর থেকে উপড়ে ফেলাটা খুব জরুরি। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? যদি মনে কোনো সন্দেহের বীজ জন্মায় তাহলে সেটাকে বাড়তে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে খোলাখুলিভাবে নিজেদের মধ্যেই কথা বলে মিটিয়ে নিতে হবে। তৃতীয় কাউকে না এনে এটাকে ঘৃণা আর অবিশ্বাসের একটা বিশাল গাছে পরিণত হওয়ার আগেই শেষ করে দিতে হবে। গভীর ভালোবাসার আত্মাটাই হল আত্মদান বা ত্যাগ। এখানে বলা হচ্ছে সঙ্গীর আরাম আর সুখটাই নিজের ধর্ম হয়ে ওঠা উচিত। মানে নিজের প্রয়োজনের আগে সঙ্গীর ভালো থাকাটা যখন বড় হয়ে ওঠে তখনই সত্যিকারের ভালোবাসার জন্ম হয়। তো এই ভিত্তিগুলোর ওপর ভর করে এবার আমরা দেখব কিভাবে দুজন আলাদা মানুষ সত্যি একটা সুরেলা সত্তায় মিশে যেতে পারে, কিভাবে তারা একে অপরের মনের গভীরতম চাহিদাগুলো পূরণ করতে পারে। ভারতীয় সংস্কৃতিতে একটা খুব সুন্দর ধারণা আছে, অর্ধাঙ্গিনী। এর মানে কিন্তু শুধু বেটার হাফ নয়, এর দর্শনটা অনেক গভীর। এখানে স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়, যার মানে হল তারা আসলে একটাই শরীরের দুটো অর্ধেক অংশ, একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ। দুজনে মিলে তবেই একটা সম্পূর্ণ সত্তা তৈরি হয়। এই একতায় পৌঁছানোর জন্য দুজনইকে কিন্তু কিছু জিনিস মেনে চলতে হবে, যেমন একে অপরের অনুভূতি আর বিশ্বাসকে সম্মান করা, ভুল হলে ক্ষমা করে দেওয়া আর ধৈর্য রাখা, একে অপরের না বলা মানসিক চাহিদাগুলো বোঝা, আর তুমি থেকে বেরিয়ে এসে আমরা হয়ে ওঠা। এভাবেই তো ধীরে ধীরে একটা একক সত্তায় পরিণত হওয়া যায়। এই কথাটা ভাবলে দেখবেন সম্পর্কটা কত সুন্দর। একজন স্বামী তার স্ত্রীর মধ্যে একজন পরামর্শদাতা, একজন মা, একজন সেবিকা, একজন বন্ধু এবং একজন সঙ্গীকে খোঁজে।
ঠিক তেমনি একজন স্ত্রী তার স্বামীর মধ্যে একজন পালনকর্তা, একজন বন্ধু, একজন গুরু এবং একজন রক্ষাকর্তাকে দেখতে চায়। এই যে বিভিন্ন ভূমিকা পালন করা, এটাই কিন্তু একে অপরের মানসিক আর আবেগের চাহিদাগুলো পূরণ করে আর সম্পর্কটাকে গভীর করে তোলে। আর যখন এই নিয়মগুলো জীবনে প্রয়োগ করা হয় তখন কি হয় জানেন? ফলাফলটা হয় অবিশ্বাস্য। আপনার বাড়িটা তখন আর শুধু 4 দেওয়ালের একটা ঘর থাকে না, ওটা হয়ে ওঠে শান্তি আর আনন্দের একটা মন্দির। লেখক খুব জোর দিয়ে বলছেন, এই স্বর্গ কিন্তু দূরে কোথাও আকাশে নেই, এটা আমাদের নিজেদের ঘরেই আছে। বিবাহিত জীবনের আনন্দটাই হলো সেই স্বর্গ। এটা কোনো দূরের স্বপ্ন নয়, এটা একটা বাস্তব, যা স্বামী স্ত্রী দুজনের সচেতন চেষ্টায় তৈরি হয়। আর এই সুন্দর সম্পর্কের ফল শুধু ওই দম্পতির মধ্যেই আটকে থাকে না, এর প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। বাড়িতে একটা আনন্দময় আর প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়, সৎ এবং গুণী সন্তানের জন্ম হয়, আর সেই পরিবারটা সমাজ আর দেশের জন্য একটা ইতিবাচক উদাহরণ হয়ে ওঠে। আচ্ছা, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যে মূল জ্ঞানটা পেলাম, চলুন সেটাকে একবার সংক্ষেপে দেখে নিই। তাহলে মূল কথাটা হলো, একটা সফল বিয়ে কোনো আপনা আপনি ঘটে যাওয়া ঘটনা নয়। এটা একটা সক্রিয় আধ্যাত্মিক সাধনা। এটা একটা যৌথ যাত্রা, যেখানে নিঃস্বার্থ ভালোবাসা আর পারস্পরিক সমর্পণের মাধ্যমে দুজনেই একে অপরকে আরও উন্নত করে তোলে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, দাম্পত্য জীবনকে আনন্দময় করে তোলার উপায়টা কিন্তু সঙ্গীকে বদলানোর চেষ্টা করা নয়। আসল পথটা হলো নিজের দিকে তাকানো, নিজের ভেতরের নেতিবাচক অনুভূতিগুলোকে দূর করা আর নিজের স্বভাবকে আরও ভালো করে তোলা। এই পবিত্র সম্পর্কের জন্য নিজেকে উন্নত করার এই নিরন্তর প্রচেষ্টার মধ্যেই লুকিয়ে আছে আসল চাবিকাঠি।